মাসকলাই আর চাল আটার গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে চিনির সাথে মিশিয়ে সুস্বাদু অমৃতি ও জিলাপি। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে রয়েছে দুর্গোৎসবের দশমীর অন্যতম উপকরণ অমৃতি আর জিলাপি। এই অমৃতি আর জিলাপি তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন অমৃতি ও জিলাপির কারিগররা। মাসকলাই, চাউল, আটা, ময়দা আর চিনি দিয়ে খোলা চুলায় জ্বালিয়ে তৈরি হচ্ছে অমৃতি ও জিলাপি। উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাপদাদার পেশা ও নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য রাত দিন পরিশ্রম করছেন তারা। মানিকগঞ্জের প্রত্যেকটি হাট বাজার, অলি গলিতে রাত দিন এই দশমীর মিষ্টি মিঠাইয়ের সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে। কয়েক শত বছর আগে থেকে অমৃতি ও জিলাপির প্রচলন থাকলেও যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কারিগরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একই সাথে উপকরণের দাম বৃদ্ধির কারণে দাম বেড়েছে এই মিষ্টি মিঠাইয়েরও। 250 বছর ধরে আটে আমরা কিনা বেচা করি। আমার বাপ দাদা হয়তো অন্য ব্যবসা করছে, আমি মিষ্টির ব্যবসা করি। প্রচুর বেচা কিনা আজকে দশমী। প্রচুর মাল বাঁচছি। মাল আপনার এই যে পিছনে খুঞ্চা আছে, 5 খুঞ্চা, এগুলা বাইরে জমা করছি। এখনো সারাদিন একভাবে এই যে বইছি, সারাদিন একভাবে হজমন্দা। আগে যেভাবে বিক্রি হতো সেই তুলনায় এখন জিনিসের দাম বেশি দেখে এখন জিনিসটা একটু কম বিক্রি হয়। 40টা দোকানদার আছি, সবাই বাইরে ওখানে এখান থেকেও কিছু বেচাকিনি হবে, ওখানে নিয়েও আমরা বেচাকিনি করবো। ওই অত্যন্ত মনে করেন যে 1-150 মণ জিলাপা অমৃতি ওখানে চলবে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জের প্রায় 5000 পরিবার এই অমৃতি এবং জিলাপি বানানোর সাথে জড়িত রয়েছে। কমপক্ষে মানিকগঞ্জের 7 উপজেলায় 50 লাখ টাকার অমৃতি এবং জিলাপি বেচাকেনা হচ্ছে এই আজকের দশমীর দিনে। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।